আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 83 হচ্ছে 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই 8 নং ক্লাস শুরু করার আগে বিগত 7 নং ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করছি সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাডকম্বো মার্কেট পেজে আমাদের যে প্রি লার্নিং পেজটা আছে সেখানে গিয়ে আমরা কিভাবে অফার লিঙ্ক আপডেট করব। অর্থাৎ আমরা মূলত আমাদের ওই প্রি লার্নিং পেজে প্রধানত 3 জায়গায় অফার লিঙ্কটা আপডেট করব। 1 নাম্বার কিছু কিছু ইমেজ, 2 নাম্বার কিছু কিছু কন্টেন্ট এবং কিছু কিছু 3 নাম্বার যে বিষয়টা কিছু কিছু হচ্ছে বাটনে। তো অফার লিঙ্কটা আমরা অ্যাডকম্বো মার্কেট পেজ থেকে ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এইভাবে করে অফার লিঙ্কটা কপি করে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে আমরা অফার লিঙ্কটা আপডেট করব। ইনসার্ট অর এডিট লিঙ্ক এই অপশনে ক্লিক করে এবং সেটা আপডেট করে দেব। আপডেট করার পর সেটা আমরা ভিউ ব্লগে গিয়ে চেক করব যে আসলে অফার লিঙ্কটা ঠিকঠাক আছে কিনা। আমি আপনাদেরকে বলছিলাম যে ছবিতে অনেক সময় ক্লিক করলে অফার পেজে নাও নিয়ে যেতে পারে, এটা কোনো সমস্যা নয়। তবে টেক্সট এবং বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে যদি নিয়ে যায় তাহলে 100% ঠিক আছে। আর যদি ছবিতে ক্লিক করলেও নিয়ে যায় না, বাটনে ক্লিক করলেও নিয়ে যায় না, তারপর হচ্ছে টেক্সটে ক্লিক করলেও নিয়ে যায় না, তার মানে ওইটা বসানো হয়নি, সুন্দর করে আবার বসাতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমি একটা ফ্রি থিম আপনাদেরকে বসাতে বলছিলাম। অর্থাৎ আমরা আমাদের ব্লগারের যে থিম অপশন আছে সেখান থেকে একটা ফ্রি থিম আমি জাস্ট আপনাদেরকে বসাতে বলছি। তো বিগত 7 নং ক্লাসে পর্যন্ত আমি আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিছি। আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত 7 নং ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দিছি আপনারা কি সকলে পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা প্রপার ওয়েতে বিগত 7 নং ক্লাসে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো অবশ্যই মেসেজে বলবেন। যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি এবং কতজন করছে। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-1 জন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি, তো আপনারা অনেক পিছিয়ে পড়ে যাবেন, পরে বুঝতে পারবেন বিষয়গুলো। ঠিক আছে, এখন একটা কথা অনেকবার করে বলতেছি তো কাজে মানে গায়ে লাগতেছে না, পরে যখন সিটকে পড়ে যাবেন তখন বলি বুঝিয়েন। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট 110 জন, এমনিতেই 20-30 জন স্টুডেন্ট নাই, সিটকে পড়ছে। ঠিক আছে, স্বাভাবিক বিষয়, ফ্রিল্যান্সিং হচ্ছে এইটাই। তো যাই হোক, আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, জি আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের তো অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 83 হচ্ছে 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 8 নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ব্লগার অ্যাকাউন্টটা আছে, মানে আমরা যে থিমটা ইউজ করছি ফ্রি থিমটা, এই ফ্রি থিমটা আমরা কিভাবে কাস্টমাইজ করব। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ডিজাইন আমরা কিভাবে পরিবর্তন করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একই সঙ্গে ওয়েবসাইটের সেটিংসটা কিভাবে আমরা কমপ্লিট করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বুঝতে পারছেন? তাহলে চলেন শুরু করা যাক আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 83 হচ্ছে 8 নং ক্লাস। তো আমরা এখন মেইন টপিকে যাব। তো আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায়? ক্রোম ব্রাউজার। আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলে একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। অবশ্যই পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে সার্চ করব BLOGGER blogger.com। বুঝতে পারছেন কি দিয়ে সার্চ করব? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব BLOGGER blogger.com। blogger.com দিয়ে সার্চ করার পর দেখেন এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার কি ব্লগার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, BLOG ব্লগ, ব্লগ মানে ওয়েবসাইটকে মূলত বোঝায়। তো ভিউ ব্লগ মানে তাহলে কি হয় বলেন তো? ভিউ মানে যদি দেখা হয়, ব্লগ মানে যদি ওয়েবসাইট হয়, তাহলে আমরা এখানে কোথায় ক্লিক করব? ভিউ ব্লগ নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো আমরা ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর বিগত ক্লাসে আমরা এই পর্যন্ত এই ওয়েবসাইটে তৈরি করে রাখছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, মানে আমরা আমাদের ওয়েবসাইটের ফার্স্ট পেজটা এখন কাস্টমাইজ করব। একটা ফ্রি থিম আমি বসাতে বলছি, যদিও আগামী 9 নং ক্লাসে কি বললাম,
আগামী 9 নং ক্লাসে কিন্তু আমরা প্রিমিয়াম ভার্সন ই-কমার্স ক্যাটাগরি টেমপ্লেট আমরা আমাদের এই ফ্রি ওয়েবসাইটে ইউজ করব। তো যাই হোক, ফ্রিতে কিভাবে কাস্টমাইজ করতে হয় এখন আমরা সেটা শিখবো। আগামী ক্লাসে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখবো, মানে দুইটা টপিকেই শিখবো। আমরা চাইলে আমাদের ফ্রি কোর্সে শুধুমাত্র আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট দিয়ে শিখাতে পারতাম, এতে করে আমাদের সুবিধা হয়তো আরো একটা ক্লাস কম লাগতো। কিন্তু স্কাইলাইন আইটি, কি বললাম, স্কাইলাইন আইটি যে কোর্সে আপনি করেন না কেন, একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখানোর চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখান থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারে, এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই দেই। এবং এটা আমাদের 83তম ব্যাচ, অলরেডি 84তম ব্যাচ শুরু হয়েছে, 85তম ব্যাচ আবার শুরু হবে। তো যাই হোক, একটার পর একটা ব্যাচ আসতেছে, এমনিতেই না, স্টুডেন্ট গুলো আকাশ থেকে পড়তেছে না, অবশ্যই ফ্রি কোর্স থেকে মানুষ ভালো কিছু করতেছে। যদি আপনি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। মনোযোগ সহকারে যে ক্লাসগুলো ঠিকভাবে না করেন তাহলে ভালো কিছু করা সম্ভব না, এটা চিরন্তন বাস্তবতা। তো যাই হোক, আমরা মূলত এই যে এই ওয়েবসাইটটা আমরা বিগত ক্লাসে তৈরি করছি, মানে একটা ফ্রি থিম নিছি। আমরা আজকে এই ওয়েবসাইটের থিমটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ মানে কি বলেন তো? পরিবর্তন করা। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে আমরা বিগত ক্লাসে একটা ফ্রি থিম বসাইছি, আমি হচ্ছে ফ্রি থিমটা বসাইছি। এই ফ্রি থিমটা আজকের এই 8 নাম্বার ক্লাসে কাস্টমাইজ করবো। কাস্টমাইজ মানে কি বললাম? কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়, বুঝতে পারছেন? কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পরিবর্তন করব। 1 নাম্বার কি কি পরিবর্তন করব স্যার? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজ করব। 1 নাম্বার বিষয়, আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাস্টমাইজ করব। 2 নাম্বার বিষয়, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কাস্টমাইজ করব। 3 নাম্বার যে বিষয়টা, আমরা আমাদের টেক্সটের ডিজাইন, টেক্সটের কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে আমরা বোল্ড করব, এই বিষয়গুলো আমরা পরিবর্তন করব। ঠিক আছে, তাহলে চলেন আমরা কি কি পরিবর্তন করব সেটা কিন্তু প্রথমে বুঝাইলাম। যে আমরা আমাদের ফ্রি থিমে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, তাহলে ওয়েবসাইটের পিছনের অংশ ছবি, বুঝতে পারছেন? ব্যাক মানে যে পিছনে হয়, গ্রাউন্ড মানে অংশ যদি হয়, তাহলে ইমেজ মানে ছবি, তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? ওয়েবসাইটের পিছনের অংশ ছবি পরিবর্তন করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখান থেকে আমরা আমাদের পিছনে যে দেখেন যে ছবিটা আছে, এটা হচ্ছে সমুদ্র ঢেউয়ের মতন। কি বললাম? এখানে সমুদ্র ঢেউয়ের মতন হচ্ছে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়, এটা আমরা পরিবর্তন করব। আর এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়, বুঝতে পারছেন? এটা ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। তো এই কালারটা পরিবর্তন করব। আর এই যে টেক্সট যে দেখতে পাচ্ছেন, টেক্সট মানে লেখা, এই টেক্সটের কিভাবে ফন্ট আমরা চেঞ্জ করব, কিভাবে আমরা বোল্ড করব, এগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে চলেন আমরা এখন এগুলো কাস্টমাইজ করি। তো ব্লগার অ্যাকাউন্টের ফ্রি থিমটা কাস্টমাইজ করার জন্য কোথায় যেতে হবে বলেন তো? ব্লগার অ্যাকাউন্টের ফ্রি থিমটা কাস্টমাইজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে, বুঝতে পারছেন? কি বললাম? যে এই ওয়েবসাইটের থিমটা কাস্টমাইজ করার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। ঠিক আছে, তো আমি আমার ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্ট কিন্তু এক জিনিস, ওয়েবসাইট কিন্তু আবার আরেক জিনিস, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমাদের ব্লগার, সরি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা আমাদের কি? এটা আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। তো আমি কি বললাম? ওয়েবসাইটটা কাস্টমাইজ বা পরিবর্তন করার জন্য আমরা স্যার আমাদের ব্লগার অ্যাকাউন্টে আসবো। এই যে আমি আমার ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে এসে বাম সাইডে কি লেখা, কি লেখা আছে বলেন? থিম, THEME, থিম। যে থিম অপশনে ক্লিক করে আমরা বিগত ক্লাসে একটা ফ্রি থিম নিছি, এই থিম অপশনটাতে ক্লিক করতে হবে। বুঝাতে পারছি? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা কাস্টমাইজ করার জন্য ব্লগার অ্যাকাউন্টে বাম পাশে যে থিম অপশনটা আছে, যে থিম অপশনে ক্লিক করে আমরা বিগত ক্লাসে একটা ফ্রি থিম নিছি, এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী ওই থিম অপশনটাতে ক্লিক করব। ওই থিম অপশনটাতে ক্লিক করার পর দেখেন আপনি যে ফ্রি থিমটা নিছেন বিগত ক্লাসে, এটাই তো উপরে দেখাচ্ছে, কি দেখাচ্ছে না? আমি এই থিমটা নিছি, এই জন্য এটা উপরে দেখাচ্ছে। আপনি এখান থেকে যে থিম নেবেন সেটা তো উপরে দেখাবে, তাই না? তো থিম অপশনে একেবারে সহজ কথায় ভাই, থিম অপশনে এসে আপনি নর্মালি যে ফ্রি থিমটা নেবেন সেটা উপরে দেখাবে। এবং এই থিমটার ডান পাশে, এবং এই থিমটার ডান পাশে কি লেখা? কাস্টমাইজ। এই থিমটার ডান পাশে লেখা আছে কাস্টমাইজ, রেড কালার বাটনে আপনারা দেখতে পাচ্ছেন। কাস্টমাইজ মানে পরিবর্তন করা। এই কাস্টমাইজ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যারা ফোন ইউজ করেন আপনাদেরও কিন্তু একই সিস্টেম, আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন, বুঝতে পারছেন? যারা ফোন ইউজ করেন আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা
এটা করব, আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তাহলে আমার স্ক্রিনে যে ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছেন আপনার ফোনের স্ক্রিনেও এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরও তো সেম ওইভাবে করে আসবে। ঠিক আছে, তো স্যার ঠিক আছে, ব্লগার অ্যাকাউন্টে এসে থিম অপশনে ক্লিক করে আমরা যে থিমটা নিয়েছি ওটা ডান পাশে কাস্টমাইজ লেখা ছিল রেড কালার বাটনে, সেখানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। বাম সাইডে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে ছবি, সেটা তো একটু আগেই বললাম। তো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করবো, মানে ব্যাকগ্রাউন্ড ছবিটা পরিবর্তন করবো। এই জন্য লেখা আছে চেঞ্জ, পরিবর্তন ইংলিশ কি, পরিবর্তন ইংলিশ কি বলেন? চেঞ্জ ইমেজ না? চেঞ্জ মানে তো পরিবর্তন করা, চেঞ্জ মানে পরিবর্তন করা, ইমেজ মানে ছবি, তাহলে ছবি পরিবর্তন করা। তো এখান থেকে যাই হোক আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে দেখতে পাচ্ছি চেঞ্জ ইমেজ, এই চেঞ্জ ইমেজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? এখনো বুঝান নাই কোনটা? চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, অ্যাবস্ট্রাক্ট, দ্য আর্টস, তারপর হচ্ছে বিজনেস, সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড ফিট, হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্লাব, হোম অ্যান্ড গার্ডেন, নেচার, ঠিক আছে, তারপর হচ্ছে রিয়াকশন, সায়েন্স, শপিং, টেকনোলজি, ট্রাকচার, তারপর ট্রান্সপারেন্ট, ট্রাভেল। এখানে অনেকগুলো ইয়া আছে আর কি, ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ফাংশন বা ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন অসংখ্য ছবি পাচ্ছেন, কি পাচ্ছি না আমরা? যে প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু অসংখ্য ছবি আপনি পাচ্ছেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ, আপনার এখান থেকে যে ছবিটা পছন্দ হবে আপনি চাইলে কিন্তু সেটা আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে দিতে পারবেন। তো এখানে অবশ্যই শুধুমাত্র এমনি একটা ছবি দিলেই হবে না, আপনাকে আপনার ওয়েবসাইটের সঙ্গে মিল রাখতে হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমরা আমাদের ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে ওয়েবসাইটের সঙ্গে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ছবিগুলো আমাদেরকে মিল রাখতে হবে। আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড ছবি দিব নাকি বিউটি কেয়ার রিলেটেড ছবি দিব বলেন তো মেসেজে? আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাই না? তো ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে আমি তাহলে হচ্ছে দিব মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব নাকি হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড দিব, কোনটা? অবশ্যই যে রিলেটেড আমি ওয়েবসাইট তৈরি করতেছি ওই রিলেটেড তো ছবি দিতে হবে, তাই না? তাই কি না? যে আমি যদি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করব ওই রিলেটেড আমাকে ছবি দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে। আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দিতে হবে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড ইমেজ। ওকে, তো আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই সেই রিলেটেড ছবি দিবেন। তো এখান থেকে আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক অপশনে ক্লিক করলাম, বুঝতে পারছেন? এই ক্যাটাগরিটার নাম হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আমি হচ্ছে এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই ক্যাটাগরি অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি ভেজিটেবলস, ভেজিটেবলস কি ডায়েট অ্যান্ড ওয়েট লসের সঙ্গে যায় না? কি যায় কিনা বলেন? তারপরে যে টমেটো রিলেটেড মানে স্যালাড। তো আপনি যদি ভাই ডায়েট অ্যান্ড মানে ডায়েট কন্ট্রোল করতে চান তাহলে কি করবেন? আপনি ভেজিটেবলস, তারপর হেলদি ফ্রুটস, হেলদি ফুড এগুলো তো খাবেন, নাকি আপনি পিজা বার্গার খাবেন? কোনগুলো কোনগুলো খাবো? আমরা যদি ডায়েট করতে চাই বা শরীরটা ভালো রাখতে চাই তাহলে কি করতে হবে? হেলদি ফুড খেতে হবে এবং ভেজিটেবলস খেতে হবে, তাই না? এবং ফ্রুটস খেতে হবে, তাহলেই তো আমরা ডায়েটটা কন্ট্রোল করতে পারবো। তাহলে এই যে ভেজিটেবলস এখানে দেখতে পাচ্ছেন, তারপর টমেটো ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, তারপর এখান থেকে এই যে ফ্রুটস টাইপের ছবি দেখতে পাচ্ছি, পুষ্টিকর খাবারের ছবিও দেখতে পাচ্ছি, এই যে এটা বিভিন্ন ভেজিটেবলস রিলেটেড বা ছবি দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কি অ্যাডজাস্ট হয় না? এগুলো মিল যায় না? মিল যায় না বলেন? অবশ্যই মিল যায়। তো আমার এখান থেকে যেটা পছন্দ হয়েছে আমি সেটা নিব। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে যে ইয়ে রিলেটেড নিব, ভেজিটেবলস রিলেটেড। এই যে দেখেন ভেজিটেবলস রিলেটেড এই ছবিটা আমি দিলাম। আপনার যেটা পছন্দ হবে সেটা দিতে পারেন। আপনি কফি রিলেটেডও দিতে পারেন, এই যে কফি রিলেটেড, কারণ আমাদের এই অফারটা কফি রিলেটেড, ঠিক আছে? আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারেন। তো যাই হোক এখান থেকে আরো আছে, এই যে এখানে এটা আছে, এই যে ভেজিটেবলস রিলেটেড দেখতেই পাচ্ছেন। তো যাই হোক আমি এখানে এই ভেজিটেবলস রিলেটেড ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাচ্ছি। আপনার ভাই যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা দিবেন। বুঝতে পারছি সকলে? সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আমার এটা পছন্দ, আমি এটাতে ক্লিক করলাম। আপনার যেটা পছন্দ আপনি সেটাতে জাস্ট ক্লিক করবেন। ওকে, আমার এই ভেজিটেবলস রিলেটেড ছবিটা পছন্দ হয়েছে, এটাতে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে এটা পরিবর্তন হবে। আপনার যেটা পছন্দ আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন? এই যে ডান, এই ডান অপশনে ক্লিক করব। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ওয়েবসাইটের পিছনের অংশের ছবিটা পরিবর্তন করে ফেললাম, ঠিক আছে? আমরা আমাদের খুব সহজে ওয়েবসাইটের পিছনের অংশের ছবিটা পরিবর্তন করে ফেললাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করব, বুঝতে পারছেন? আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার মানে কি বলেন?
ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, কালার মানে রং। মানে আমরা আমাদের ওয়েবসাইটের পিছনের অংশ রংটা পরিবর্তন করব। তো এখানে একটা রেড কালার বা খয়েরি কালার টাইপের কিছু একটা আছে, তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরিবর্তন করব, বুঝতে পারছেন? তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য স্যার আবার কি করতে হবে? ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো পরিবর্তন করলাম, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করবো। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করার জন্য স্যার আমাদেরকে কি করতে হবে? ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য বাম পাশে, এই যে দেখেন বাম পাশে মাউস বারটা, মেইন কালার থিম, এখানে একটা জারের মতন আইকন আছে যেখান থেকে ফোটায় ফোটায় তরল পদার্থ পড়তেছে। জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম যে এখানে একটা জারের মতন আইকন, মাঝখানে তরল পদার্থ ফোটায় ফোটায় পড়তেছে। এটার নাম মূলত চেঞ্জ কালার থিম, বুঝতে পারছেন? আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করবো, এই জন্য বাম পাশে এই যে দেখেন লেখা আছে মেইন কালার থিম অথবা চেঞ্জ কালার থিম, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কি কালার দিবেন? এই কালার না কি কালার? এই যে দেখেন এখান থেকে যেটা ইচ্ছা আপনি কিন্তু সেম সেই ওই কালারে দিতে পারবেন। তো আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি কাস্টমাইজও কালার করতে পারবেন, মানে কাস্টম কালারও করতে পারবেন, বুঝতে পারছেন? মানে কালার তৈরি করতে পারবেন। ভাই সকলে কি বুঝতে পারছেন? তো আমি এখান থেকে এই গ্রিন কালারটা দিব, আপনার যেটা পছন্দ আপনি সেখানে ক্লিক করে ওই কালারটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো অবশ্যই শুধু কালার দিলেই হবে না, আপনাকে ম্যাচ করতে হবে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, ব্যাকগ্রাউন্ড মানে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডের ছবির সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা মিল রাখতে হবে। মানে আপনি উপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলেন সেটার সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা ম্যাচিং হতে হবে। তো আমি এখানে গ্রিন কালার কেন দিছি বলেন তো? কারণ আমি উপরে হচ্ছে এটা সবুজের ছোঁয়া আছে, তাই না? টিয়া কালার বা সবুজ কালারের ছোঁয়া আছে, এই জন্য আমি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আমি হচ্ছে গ্রিন কালার করলাম, বুঝতে পারছেন? মানে ম্যাচিং হতে হবে। এখন মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে রাখলেন সাদা, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলেন কালো, তাহলে মিলবে? যেন সুন্দর দেখা যায় এই অনুযায়ী আপনার ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে কালারটাও ম্যাচিং করে দিতে হবে। আমরা যেরকম কোথাও ঘুরতে গেলে আমরা সুন্দর করে কাপড় চোপড় পরি, তাই না? রেডি হই, অর্থাৎ আমরা কোন প্যান্টের সঙ্গে কোন টি শার্টটা পরলে ভালো দেখায়, কোন টি শার্টটার সঙ্গে কোন ঘড়িটা পরলে ভালো মানায়, কোন সানগ্লাসটা পরলে ভালো মানায়, কোন জুতোগুলো পরলে ভালো মানায়, কি ম্যাচিং করে করে করি না, যাতে করে আমাদেরকে সুন্দর দেখা যায়। তারপর মেয়েদের উদ্দেশ্যে কোন শাড়িটার সঙ্গে কোন চুড়ি পরলে ভালো দেখায়, কোন ব্যাগটা নিলে ভালো দেখাবে, কোন হচ্ছে জুতা পরলে ভালো দেখাবে, কি তাই না? কেন করি? যাতে করে আমাদেরকে অ্যাট্রাকটিভ দেখায়, আমাদেরকে সুন্দর দেখায়। তো কেন সুন্দর দেখায়? তো আপনি ম্যাচিং করে পড়লেই তো আপনাকে সুন্দর লাগবে, বুঝতে পারছেন বিষয়টা? আসলে এক্সাম্পলটা বুঝতে পারছেন? তো সেরকম আপনার ওয়েবসাইটটাও তো ওইভাবে করে মেইনটেইন করতে হবে যে আপনার কোন ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে কোন ব্যাকগ্রাউন্ড কালারটা মিল আছে সেটা আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে, এবং ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। তাহলে আপনাকে সকলে এখন বুঝতে পারছেন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করব এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব। এই পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? মেসেজে 100% সকলেই মেসেজে বলবেন বুঝতে পারছেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তৃতীয় কোন ফাংশনটা? তৃতীয় হচ্ছে এই যে টেক্সট। টেক্সট মানে কি বলেন? মেসেজে বলুন সকলে, TEXT, টেক্সট। টেক্সট মানে কি? মানে টেক্সটের বাংলাটা কি আসলে? টেক্সট মানে কি সকলে বলুন। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। টেক্সট মানে হচ্ছে লেখা। আর ফন্ট মানে কি? FONT, ফন্ট বলেন তো। টেক্সট মানে তো লেখা বললেন, ভালো কথা, এখন ফন্ট মানে বলেন কি? FONT, ফন্ট। FONT, ফন্ট মানে কি? ফন্টের বাংলা জিজ্ঞেস করছি, ইংলিশ জিজ্ঞেস করিনি। ফন্ট মানে কি? ফন্ট মানে হচ্ছে ধরন। ফন্ট মানে কি? ধরন। একজন সঠিক অ্যান্সার দিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফন্ট মানে হচ্ছে ধরন, বাকিরা সঠিক অ্যান্সার দিতে পারে নাই আগে, একজন সঠিক অ্যান্সার দিয়েছে, আমি দেখলাম যে ফন্ট মানে হচ্ছে ধরন। ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। ফন্ট মানে হচ্ছে ধরন। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? টেক্সট মানে আপনারা নিজেরাই বললেন যে স্যার টেক্সট মানে লেখা, ফন্ট মানে আপনারা নিজেরাই বললেন ধরন। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো ভাই বলেন তো? লেখার ধরন, কি তাই না? ফন্টের টেক্সট পরিবর্তন করব, তার মানে কি বাংলা অর্থ কি দাঁড়াইলো? যে লেখার ধরন পরিবর্তন করব, নাকি অন্য কিছু মনে হলো? কোনটা কোনটা বোঝাচ্ছে? লেখার ধরন, ফন্টে মানে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করব, টেক্সটের ফন্ট চেঞ্জ করব, এটাকে বাংলায় কি বলা হয়? লেখার ধরন পরিবর্তন করব। তাহলে চলেন এই যে এখানে যে টেক্সট গুলো আছে এগুলো ধরন পরিবর্তন করব, কিভাবে করবেন? এই যে বাম সাইডে, এই যে বাম সাইডে কি লেখা? মেসেজে বলুন অ্যাডভান্স। বাম পাশে এখানে কি লেখা আছে? অ্যাডভান্স। অ্যাডভান্স অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। বুঝাতে পারছি কি বললাম? যে এখানে অ্যাডভান্স অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে যে লেখার ধরন পরিবর্তন হয়ে গেল, বুঝতে পারছেন? আপনি যেখানে ক্লিক করেন না কেন ওখানে ক্লিক করলে কিন্তু এই যে এগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন?
যেখানে ক্লিক করেন না কেন দেখেন ক্লিক করলে কিন্তু ওখানে ওগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিবেন। বুঝতে পারছেন সকলে কি বললাম? এই যে আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী ফন্টটা দিচ্ছি, আপনার যেটা ভাই পছন্দ আপনি সেই ফন্টটা দিবেন। অবশ্যই এমন আবার কোনো ফন্ট দিয়েন না যেটা দেখতে স্টাইলিশ কিন্তু লেখা পরে বোঝা যায় না। এরকম ফন্ট আছে না, দেখতে অনেক সুন্দর কিন্তু ওইটা পরে বোঝা যায় না, তাহলে এই ধরনের ফন্ট দেওয়া যাবে না। ঠিক আছে, আপনার লেখা যেন স্পষ্ট হয়, ক্লিয়ার, মানুষ পড়তেও পারে, আবার দেখতে যেন সুন্দরও হয়। ঠিক আছে, তো যাই হোক আমি এই ফন্টটা নিলাম, মানে এই লেখার ধরনটা দিলাম, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। তারপর দেখেন এখানে বিতে বোল্ড কি লেখা, এই ফন্টটা আমরা পরিবর্তন করার পর নিচে লেখা আছে বিতে বোল্ড। বোল্ড মানে মোটা করা। তো দেখেন এই যে এখানে এরকম একটু চিকন লেখা আছে, তো এখান থেকে যদি আমি হচ্ছে বিতে বোল্ড, এই বোল্ড অপশনে ক্লিক করি তাহলে কি ঠিক আছে না? ঠিক আছে কিনা সকলে মেসেজে বলুন। বলুন মেসেজে যে এখানে হচ্ছে বিতে বোল্ড, বোল্ড মানে কি মোটা করা, বুঝতে পারছেন? বোল্ড মানে মোটা করা। তো আমার এখানে আপনি চাইলে লেখাগুলো বোল্ড করতে পারবেন, তো আমি এটা বোল্ড করে দিচ্ছি। এবং এখান থেকে আইতে ইটালিক, ইটালিক মানে বাঁকা, বুঝতে পারছেন? লেখাগুলো এই যে এরকম আছে, আইতে ক্লিক করলে লেখা মানে এরকম আছে নরমালি, আইতে ক্লিক করলে লেখাটা একটু আচ্ছা সরি, আচ্ছা। তো এইটা হচ্ছে লেখাগুলো আপনি চাইলে বাঁকা করতে পারবেন। আইতে ইটালিক কে বোঝায়, ইটালিক মানে বাঁকা করাকে বোঝায়। তো আইতে ক্লিক করলে যে লেখাটা কিন্তু এই যে বাঁকা হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক এখান থেকে আমি লেখাগুলো এমনিই বাঁকা, মানে ফন্টটা আমি এমনিই বাঁকা নিছি, তো এই জন্য আমি ইটালিক করতেছি না। তবে আপনি চাইলে বিতে বোল্ড মোটা করতে পারবেন, আইতে ইটালিক একটু বাঁকাও করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন টেক্সটের কালার আমরা পরিবর্তন করব। টেক্সট মানে লেখা, কালার মানে রং। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো বলেন তো? টেক্সটের কালার আমরা পরিবর্তন করব। টেক্সট মানে হচ্ছে লেখা, কালার মানে রং। তো লেখার রং পরিবর্তন করার জন্য কি করতে হবে? এই যে বাম সাইডে দেখেন একটা ছাতার মতন আইকন দেখতে পাচ্ছেন কি? আপনাকে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না কোনটা? বাম পাশে আমরা একটা ছাতার মতন আইকন দেখতে পাচ্ছি, এটা বোঝানোর উদ্দেশ্যে বললাম। তবে এটার প্রফেশনাল নাম হচ্ছে চেঞ্জ কালার থিম। এটার প্রফেশনাল নাম কি? চেঞ্জ কালার থিম। ঠিক আছে, মানে একেবারে সহজ কথায় স্যার বুঝতে পারলাম। আমরা এখান থেকে এই যে বাম পাশে ছাতার মতন বা চেঞ্জ কালার থিম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটাতে আমরা ক্লিক করব। চেঞ্জ কালার থিম এই অপশনটাতে, চেঞ্জ কালার থিম এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে কোন কালার দিবেন? রেড কালার দিবেন, মানে লেখার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে দেখেন কোন কালার দিবেন, এই কালার না এই কালার। ঠিক আছে, এখান থেকে আপনার যে কালার পছন্দ আপনি সেম ওই কালারে দিতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার দিব, বুঝতে পারছেন? আমি এখান থেকে কি কালার দিব? আমি এখান থেকে ব্ল্যাক কালার দিব। তো ব্ল্যাক কালারটা আসলে কেন আমরা দিব বলেন তো? ব্ল্যাক কালারটা আমি এই জন্য দিছি কারণ এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। তো সাদা কালার কাগজে কালো কালার কলম দিয়ে লিখলে সেটা ভালো দেখায় না, দেখায় কিনা মেসেজে বলুন? এই জন্য কিন্তু আমি লেখাটার কালার ব্ল্যাক কালার দিলাম। আপনি চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। তো যাই হোক আমি এখানে সাদা কালার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কালো কালার কলম সরি কালো কালার লিখলে সেটা ভালো দেখাবে। সাদা কালার ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে কালো কালার হচ্ছে যদি ইয়ে দেখায় তাহলে অনেক ভালো দেখাবে। তো এখানে আমরা হচ্ছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইউজ করি, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মানে তাহলে কিন্তু এরকম মানে ভালো দেখাবে আর কি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এটা। তো যাই হোক আপনি কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? তাহলে আমরা হচ্ছে এইভাবে করে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সট কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয় এবং টেক্সটের কালার কিভাবে পরিবর্তন করতে হয়, আপনি কি পর্যন্ত বুঝতে পারছেন? এইভাবে করে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া আরো বেশি আপনি কাস্টমাইজ করতে পারেন, তবে বাসায় সময় করে আপনারা করবেন। আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, মানে জাস্ট ফাংশন গুলো দেখাচ্ছি, এর থেকে আপনি আরো অনেক সুন্দর কাস্টমাইজ করতে পারেন বাসায়। তো যাই হোক এটা আমি আর এখন বেশি কাস্টমাইজ করতেছি না, যেহেতু এটা আমি জাস্ট ফাংশন গুলো দেখাচ্ছি। তো আপনার বাসায় চাইলে কাস্টমাইজ আরো ভালো করে করতে পারেন। তো এখান থেকে এই যে ডান পাশে সেভ আইকন দেখতে পাচ্ছেন, অবশ্যই কাজগুলো কমপ্লিট করার পরে কিন্তু সেভ করতে হবে। বুঝতে পারছি?
ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সমস্ত কাজগুলো কাস্টমাইজ করার পর এই যে নিচে সেভ আইকন, এই যে দেখেন ভালো করে, এই সেভ আইকনে সেভ করে দিবেন। সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না। তো এখান থেকে আপনারা এই সেভ আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই যে সেভ আইকনটাতে ক্লিক করে দিলাম। এই যে আপডেট দা কাস্টমাইজ, সেভ না করলে কিন্তু হবে না। তো আমি সেভ করে দিলাম। এখন দেখেন ভিউ ব্লগে যাই, কোথায় যাব? আগে ছিল এরকম, এখন রিফ্রেশ করে দেখেন ওয়েবসাইটটা কিরকম হয়। এই যে কি আগের থেকে দেখতে সুন্দর হয়েছে না? আগে থেকে কি দেখতে সুন্দর হচ্ছে নাকি খারাপ দেখাচ্ছে, কোনটা? সকলে মেসেজে বলুন। আস্তে আস্তে করে আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজিংটা আমরা আস্তে আস্তে করে একটু সুন্দর সুন্দর হচ্ছে না? আগের থেকে তো একটু বেটার হয়েছে, তাই না? আরো সুন্দর হবে যখন আমরা আগামী ক্লাসে প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট বসাবো, তখন আরো সুন্দর হবে। ঠিক আছে? তো এইভাবে করে কি আপনি একটা ফ্রি থিম, এবং ফ্রি থিম নেওয়ার পর সেটা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, এভাবে করে কি আপনারা সকলে করতে পারবেন কাস্টমাইজ ভাষায়? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আরেকটা জিনিস আছে, এটা দেখালেই শেষ। তো ব্লগার অ্যাকাউন্টে আমরা যাব, আমরা আমাদের ওয়েবসাইটের সেটিংস দিব, বুঝতে পারছেন? মানে আমরা আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দিব আর কি। আমি কি বোঝাতে পারছি? আমরা আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশন দিব, মানে বর্ণনা দিব। তো আমরা আমাদের এই ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দেওয়ার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। এটা তো আমাদের ওয়েবসাইট, এটা মানুষ দেখবে, বুঝতে পারছেন? আর ব্লগার অ্যাকাউন্ট কোনটা? এই যে এইটা দিয়ে আমরা আমাদের এই পুরো ওয়েবসাইটটা মেইনটেইন করতেছি। আর এই ওয়েবসাইটটা কিসের মাধ্যমে তৈরি করতেছি? এই ব্লগারের মাধ্যমে। তো আমি কি বললাম, এই ব্লগার অ্যাকাউন্ট, এই ওয়েবসাইটে আমি একটা ডিসক্রিপশন দিব। ঠিক আছে? এই ডিসক্রিপশনটা দেওয়ার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে এসে যে সেটিংস, কি লেখা? ব্লগার অ্যাকাউন্টে এখানে কি লেখা আছে? সেটিংস। এই সেটিংস অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। বুঝাতে পারছি? ব্লগার অ্যাকাউন্টে এসে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো আমি সেটিংস অপশনটাতে ক্লিক করলাম। সেটিংস অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন উপরে লেখা আছে টাইটেল, তারপর লেখা আছে ডিসক্রিপশন। আপনারা কি বুঝতে পাচ্ছেন? উপরে লেখা আছে, মানে উপরে লেখা আছে বেসিক, মানে সেটিংস অপশনে ক্লিক করার পর বেসিকের নিচে লেখা আছে টাইটেল, টাইটেলের নিচে লেখা আছে ডিসক্রিপশন, ডিসক্রাইব। ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। তো আমরা এখান থেকে ডিসক্রিপশন অপশনে ক্লিক করব। ডিসক্রিপশন, এখানে আমাদেরকে কিছু লিখতে হবে। তো এখানে আসলে আমরা কি লিখবো? ব্লগার অ্যাকাউন্ট বা ব্লগার কোম্পানি আপনাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি যে এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে ব্লগার কোম্পানি আমাদেরকে বলছে যে ভাই আপনি যে এখানে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এই ওয়েবসাইটটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন মানুষকে, এই সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখুন। তো আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাদেরকে রিলেটেড এখানে কিছু লিখতে হবে। আপনি হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলে বা বিউটি কেয়ার নিয়ে কাজ করলে ওই রিলেটেড কিছু এখানে ডিসক্রিপশন লিখতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এখানে বেশি না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই হবে। তো আমি অবশ্যই গুগল থেকে রিসার্চ করে নিব। আপনারা চাইলে নিজে বানায়ও লিখতে পারেন আপনার ওয়েবসাইট সম্পর্কে 2 থেকে 3 লাইন, অথবা চ্যাট জিপিটি, বিভিন্ন এআই সফটওয়্যার হেল্প নিতে পারেন, অথবা গুগল থেকেও হেল্প নিতে পারেন। তো আমি গুগল থেকে রিসার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ভাই নিজে চাইলে বানায়ও লিখতে পারেন, আবার হচ্ছে আপনি নিজে চাইলে চ্যাট জিপিটি অথবা এআই সফটওয়্যার হেল্প নিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? আবার গুগল থেকে রিসার্চও করতে পারেন। তো আমি গুগল থেকে রিসার্চ করলাম, করে আপনাদেরকে দেখাচ্ছি। নরমালি গুগলে গিয়ে সার্চ করছি ডায়েট এন্ড ওয়েট লস অ্যাবাউট, আমি ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে জানতে চাচ্ছি। ঠিক আছে? তো এখানে উপরে যে ওয়েবসাইটটা আছে ডায়েট এন্ড ওয়েট লস হার্ভার্ড হেলথ, এই ওয়েবসাইটে আমি যাচ্ছি। এই যে দেখেন ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে এখানে অনেক কিছু কথাবার্তা লেখা আছে। তো মনে করেন আমি না পড়ে এতটুকু কপি করলাম, আপনারা অবশ্যই পড়ে করবেন, এমনি একটা তো দেওয়া যাবে না। তো আমি এতটুকু কপি করলাম। তবে আমি যে এমনি একটা কপি করতেছি বিষয়টা এমন না, এখানে কিন্তু ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কেও লেখা আছে। যে হাউ মাচ ওয়েট ডু আই নিড টু লুজ টু বি হেলদি, কি লেখা আছে না? ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে এখানে দেখে 2 থেকে 3 লাইন যেটা আমি কপি করলাম এখানে কিন্তু লেখা আছে। আপনারা অবশ্যই পড়ে নেবেন, এখান থেকে 1 লাইন, এখান থেকে 1 লাইন, এখান থেকে 1 লাইন করে পড়ে নেবেন, অথবা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি করতে পারেন, অথবা এআই সফটওয়্যার হেল্প ইউজ করতে পারেন। বুঝতে পারছেন সকলে? তো আমি এতটুকু লেখা ভাই কপি করলাম, এতটুকু আমি হচ্ছে ডিসক্রিপশন হিসেবে দিতে যাচ্ছি আমার ওয়েবসাইটের। তো এটা কপি করে কি আমি ওখানে গিয়ে পেস্ট করব? মেসেজে বলুন সকলেই, এই লেখাটা আমরা কি কপি করে ওখানে গিয়ে পেস্ট করব? ভেরি গুড। না, কেন করব না? কারণ এটা ইংলিশে লেখা আছে। তাহলে কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে, তাই না? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে কেবল বোঝা শুরু করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক স্যার, ঠিক আছে, এই ইংলিশ লেখাটা আমরা কপি করব, করে গুগল ট্রান্সলেটে যাব। যেহেতু আমরা ইটালি দেশে কাজ করতেছি, ইটালিয়ান ভাষা করব, তো আমি ইংলিশ লেখাটা এখানে পেস্ট করলাম।
এবং এখান থেকে ইটালিয়ান ভাষা করে দিচ্ছি, এই যে ইটালিয়ান। ঠিক আছে, আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায় করবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় করবেন। যে দেশে কাজ করেন না কেন অবশ্যই ওই দেশের ভাষা ট্রান্সলেট করতে হবে। তো ট্রান্সলেট করে আমি ইটালিয়ান ভাষাটা এই ডিসক্রিপশনে পেস্ট করলাম। বেশি লিখতে হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখবেন, বেশি লিখলে কিন্তু আমার নিবে না। সর্বোচ্চ 2 থেকে 3 লাইন। এই যে আমি এখানে পেস্ট করে দিলাম ইটালিয়ান ভাষা ট্রান্সলেট করে, তারপর সেভ, এই যে ডান পাশে সেভ অপশনে ক্লিক করে দিলাম, বাস শেষ, সেভ হয়ে গেল। এই যে দেখেন ডিসক্রিপশনটা এখানে দেখাচ্ছে। এবং আমরা আমাদের ওয়েবসাইটে যে যাই ভিউ গুলোকে যাই, দেখেন এই যে ডিসক্রিপশনটা দেখাইছে এখানে, বুঝতে পারছেন? তো এখানে সম্পূর্ণ ডিসক্রিপশনটা দেখাবে না, তবে যতটুকু দেখানোর প্রয়োজন ব্লগার ততটুকুই দেখাবে, বুঝতে পারছেন? এই জন্য এত বড় দিয়েও লাভ নাই, অল্প করেই দিবেন, 2 থেকে 3 লাইন সর্বোচ্চ, আর এখানে যতটুকু দেখার দরকার ততটুকুই দেখাবে। তাহলে কি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে আমরা আমাদের একটা ফ্রি থিমে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, কিভাবে টেক্সটের কালার টেক্সটের ডিজাইন পরিবর্তন করব, এগুলো কি সকলে বুঝতে পারছেন? আপনারা সকলে একটু মেসেজে বলবেন, সকলে কি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের ডিজাইন কিভাবে পরিবর্তন করব? আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে এই পর্যন্ত আমি 8 নং ক্লাসে হোমওয়ার্ক দিলাম। আস্তে আস্তে করে আমাদের ওয়েবসাইটে দেখতে সুন্দর হচ্ছে না? আস্তে আস্তে করে এর থেকে আরো বেশি সুন্দর হবে। আগামী 9 নং ক্লাসে আমাদের ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমি আপনাদেরকে দেখানো শেখাবো, বুঝতে পারছেন? আগামী ক্লাসে অর্থাৎ আগামী 9 নং ক্লাসে আপনাদের তো আগামীকাল বন্ধ থাকবে, আবার 22 তারিখে ক্লাস হবে, 22 তারিখ থেকে রেগুলার ক্লাস হবে, বুঝতে পারছেন? আগামীকাল 21 তারিখ শুধু অফ থাকবে, তারপরে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে, সেটা তো আমি বলেই দিচ্ছি। আর সপ্তাহে তো এমনি 3 দিন, গতকাল অফ রাখছি, তার আগের দিন ক্লাস নিয়েছি, আবার আজকে ক্লাস নিলাম, আগামীকাল অফ রাখবো। তবে 22 তারিখ থেকে রেগুলার আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, আমি তাহলে আপনাদেরকে আজকে যতটুকু শিখেছি এতটুকু আপনার হোমওয়ার্ক থাকবে। আগামী 9 নং ক্লাসে আমরা ব্লগারের সেটিংস ডিটেলস নিয়ে আরো ইন ডিটেলে কথা বলবো, এবং কিভাবে আপনি হচ্ছে একটা মানে কিভাবে আমরা হচ্ছে ফোনে এবং কম্পিউটারে কিভাবে টুলস গুলো আমরা ইনস্টল করব, কিভাবে আমরা হচ্ছে কম্পিউটারে করব, ঠিক আছে? এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বুঝতে পারছেন? আগামী 22 তারিখ হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডেতেও ক্লাস হবে, বুঝাতে পারছি? মানে ফ্রাইডেতেও আপনাদের ক্লাস হবে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। অবশ্যই কেউ মিস করবেন না, ফ্রাইডেতেও ক্লাস হবে। আচ্ছা, তাহলে আমি কোন পর্যন্ত হোমওয়ার্ক দিলাম? যে পর্যন্ত আমি হোমওয়ার্ক দিলাম, অর্থাৎ ফ্রি থিমটা আমরা একেবারে কাস্টমাইজ করব, এইটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আগামীকাল অফ থাকবে, অর্থাৎ 21 তারিখ অফ থাকবে, 22 তারিখ ফ্রাইডে, 22 তারিখে ক্লাস হবে। আগামী 9 নং ক্লাসে আমরা শিখবো হচ্ছে ব্লগার সম্পর্কে ইন ডিটেল আলোচনা করব, এবং কম্পিউটারে কিভাবে আপনি টুলস গুলো ডাউনলোড করবেন, ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট গুলো ডাউনলোড করবেন, কিভাবে ফোনে ইউজ করবেন, কিভাবে লাইফ টাইম ইউজ করবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই 8 নং ক্লাসে হোমওয়ার্ক এতটুকু আমি দিলাম। এই হোমওয়ার্ক মানে আমি আজকে যতটুকু আলোচনা করছি এতটুকু টপিকের উপরে ভিডিও রেকর্ড করছি, ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, বুঝতে পারছেন? আজকে আমি যতটুকু ক্লাস নিলাম 8 নং ক্লাসের এতটুকুর উপরে ভিডিও রেকর্ড করছি, এই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতে দিয়ে দিব। তবে আগামী 9 নাম্বার ক্লাস থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দিব না, সেটা আমি আগেই বলে দিলাম। আর এখানে অনেকে আছেন যে 8টা ক্লাস আপনারা ইতিমধ্যেই করলেন, অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে, কি তাই না? অনেকে হয়তো বা আপনাদের অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাকে বলতে পাচ্ছেন না কারণ আমি কোশ্চেন নিচ্ছি না। কোনো সমস্যা নাই, আমি আগামী 9 নং ক্লাস শেষ করার পর আমি আপনাদের প্রশ্নগুলো নিব। জাস্ট আজকের দিনটাই প্রশ্ন নিচ্ছে না, আগামী 9 নং ক্লাস থেকে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে আগামী 9 নাম্বার ক্লাসে প্রতিটা ক্লাস শেষে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নেওয়া হবে। তো আর আমি জানি 2-1জনের হয়তো প্রবলেম থাকতে পারে, এই 8টা ক্লাসে যা যা শেখানো হয়েছে কোনো সমস্যা নেই, আপনি যতটুকু পারেন এতটুকু করেন, বাকিগুলো আমার জন্য রেখে দেন, আমি অবশ্যই আগামী ক্লাসে আপনাদেরকে সলিউশন করে দিব। আর যারা করছেন তা তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো যাই হোক, আজকে যতটুকু শিখাইছি 8 নং ক্লাসে এতটুকু হোমওয়ার্ক হবে, হোমওয়ার্ক থাকবে আপনাদেরকে। আগামী 22 তারিখ শুক্রবার আপনাদের 9 নং ক্লাস অনুষ্ঠিত হবে, এবং রেগুলার ক্লাসগুলো অনুষ্ঠিত হওয়া শুরু হবে 22 তারিখ থেকে। তো আগামী 22 তারিখ থেকে 9:30টায় আপনাদের ক্লাস হবে, তখন আর 10:30টায় হবে না। ওকে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী 22 তারিখে আমাদের 9 নং ক্লাস। আগামী 9 নং ক্লাসটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু টুলস গুলো আমি দিব, আশা করি বুঝতেই পারছেন। তো আজকে 8 নাম্বার ক্লাসে হোমওয়ার্কটা যে পর্যন্ত দিলাম এটা কমপ্লিট করবেন। হোমওয়ার্কটা ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।
আর অবশ্যই হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করবেন। কোথাও আটকে গেলে নোট ডাউন করে রাখবেন, আমি অবশ্যই দেখাই দিব ক্লাসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সকলকে।